ইউটিউব চ্যানেলে আমি নতুন আর নতুন কিছু শেখাও আপনাদের সঙ্গে শেয়ার করার যাত্রা শুরু করেছি। পাশে থাকার জন্য আপনাদের সবার আন্তরিকতা সহযোগিতা কামনা করছি। আজকে আমি আমার সর্বপ্রথম রান্নার ভিডিও শুরু করেছি। তো আজকে আমি রান্না করেছি ভুনা খিচুড়ি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আমি রান্না করেছি এই ভুনা খিচুড়িটি। চেষ্টা করেছি যতটা সম্ভব সহজভাবে রান্নাটা করতে। রান্নাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি একজন নতুন ইউটিউবার, তো আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে চলার শক্তি। সবার ভালোবাসা চাই যেন সামনে আরও ভালো কিছু উপহার দিতে পারি আপনাদের জন্য। তো এখন রান্নার প্রসেসে চলে যাই। তো দেখুন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। যতক্ষণ পর্যন্ত মশলাটার উপরে তেলটা না উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভুনা খিচুড়ির এই মাংসটি যত সুন্দর রান্না হবে খিচুড়িটি খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। তো দেখুন আমার তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি কুটে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। তো মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো আমি এই মশলাটা মাংসের গায়েও একটু লাগিয়ে নিচ্ছি যাতে সমস্ত মাংসে এই মশলাটা মিশে যায়। তো আমি ডালটা আমার ভাজতে মনে ছিল না, তো আমি অন্য একটা কড়াই নিয়েছি। তো সেই কড়াইতে কিন্তু আমি ডালটা একটু ভেজে নিয়েছি। ডালটা ভেজে নিলে রান্নাটায় সুন্দর একটি ঘ্রাণ আসে। তো এই জন্য আমি ডালটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর চালের উপরে রেখে দিয়েছি। তো ওই বাটির এক বাটি চাল আর ডাল কিন্তু আমি রেখে দিয়েছি। এখন আমি আবারও এই মাংসটা রান্না করে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি কিন্তু ভিজে রাখা চাল আর ডাল একসঙ্গে দিয়ে দিয়েছি, যেহেতু আমি রান্নাটা করব রাইস কুকারে। তো আমি এই চাল আর ডালটার সঙ্গে এই মাংসটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু এইগুলো কিন্তু আমি রাইস কুকারের মধ্যে ঢেলে নিয়েছি। তো আমি চাল আর ডাল যেহেতু আমার এক বাটি ছিল, তো আমি এই বাটিরই 2 বাটি জল কিন্তু গরম করে নিয়েছি। জলটি অবশ্যই গরম করে দিতে হবে। তো এখন এটা বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। তো দেখুন ঢাকাটা দিয়ে দিয়েছি, আর ঢাকার ছিদ্রটা অবশ্যই আটকে দিতে হবে। এগুলো আমি একটু পরে দিব। তো একটু দেখে নিলাম, সামান্য একটু বলক আসার সঙ্গে কিন্তু আমি কাঁচা ঝালগুলো দিয়ে দিয়েছি। তো এগুলোও দিয়েছি আমি ঘ্রাণের জন্য। তো একটু নেড়ে চেড়ে দিয়ে কিন্তু আমি আবারও ঢাকাটা দিয়ে দিব। তো কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন কত সুন্দর বলক উঠে আসছে, অনেক সুন্দর কিন্তু ঘ্রাণও বেরোচ্ছে। দেখুন আমি এই রান্নাটা খুবই ঝরঝরে এবং সুস্বাদু হয়েছিল খেতে। আর আমি যে পাতাগুলো রেখেছিলাম ওগুলো বাঁশ পাতা বলে, এগুলো আমি দিয়েছি ঘ্রাণের জন্য। তো আপনারা এই পাতাগুলো বাসায় না থাকলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ভেজে রাখা মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। যেহেতু কুকারে রান্না করেছি তাই আমি একটু সময় পরে এগুলো পরিবেশন করেছি। তো দেখুন আমার রান্নাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। আমি পরিবেশনের জন্য একটা থালায় এগুলো নিয়ে নিয়েছি। তো বন্ধুরা অবশ্যই